চলে গেলেন রাজধানী আগরতলার সংলগ্ন মধুবন রানীর খামার স্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ শ্রীমৎ স্বামী মৃত্যুঞ্জয়ানন্দ। মঙ্গলবার তিনি আচমকা আশ্রমে অসুস্থতা বোধ করলে আশ্রমের অন্যান্যরা সঙ্গে সঙ্গে আগরতলার আইজিএম হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবশেষে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বুধবার ভোর 5টা 35 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে মহারাজের নিথর দেহ আশ্রমে নিয়ে আসা হয়। আশ্রমের মহারাজ আর নেই এই খবর গোটা এলাকায় চাউর হতেই এলাকার লোকজন আশ্রমে এসে ভিড় জমায় এবং মহারাজকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। পাশাপাশি এই খবর পেয়ে বিভিন্ন আশ্রম থেকে মহারাজ সহ সন্ন্যাসীরা ছুটে এসে মহারাজকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। আশ্রম কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে আশ্রমের এক প্রান্তেই মহারাজের দেহ সৎকার করা হবে। জানা গেছে আশ্রমের শ্রীমৎ স্বামী মৃত্যুঞ্জয়ানন্দ মহারাজ প্রায় 60 বছর আগে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হন। প্রথমে তিনি আমতলী রামকৃষ্ণ মিশনের স্বামী পরমানন্দ মহারাজ তথা দারিক মহারাজের অনুপ্রেরণায় প্রথম ব্রহ্মচারী হয়েছিলেন। সেখানে কিছু বছর থাকার পর সেখান থেকে মধুবন রানীর খামার স্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে চলে যান। সেই আশ্রমে এসে মহারাজ সন্ন্যাস ধর্মগ্রহণ করেছিলেন। তারপর থেকেই তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেবায় ব্যস্ত হয়ে পড়েছিলেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 90। মহারাজ সম্বন্ধে কি বলবো, মহারাজ গত হয়েছেন, উনি রামকৃষ্ণ রূপে গেছেন, এটাই বলবো। কতদিন ধরে তিনি এই আশ্রমের সাথে যুক্ত ছিলেন? স্টার্টিং থেকেই মানে উনি আগে প্রথমে ছিলেন ওই আমতলী যে বিবেকনগর বর্তমান যে মিশন নিয়েছেন ওই আশ্রমে ছিলেন, তারপর ওখান থেকে উনি এখানে এসেছেন। কত বছর যাবত আছেন উনি? আশ্রমের এই আশ্রম তো 1989-তে শুরু হয়েছে, আর তখন থেকেই তো উনি ছিলেন এই আশ্রমে। বয়স কত ছিল এখন ওনার? 90 প্লাস। আচ্ছা আচ্ছা, তো মানে ওনার দেহ কি আশ্রমেই সৎকার করা হবে? হ্যাঁ, আশ্রমে সৎকার করা হবে। এই আশ্রমটার নাম কি? শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। কোন জায়গায় এই আশ্রমটা? এটা রানীর খামার, রামকৃষ্ণপুর। কি বলবেন আজকের এই দিনে, মানে কি বলবো, দীর্ঘদিন মহারাজের সঙ্গে ছিলাম, মহারাজের সঙ্গে বিভিন্ন আমাকে অনেক স্নেহের রূপেই উনি দেখতেন, যে কোনো ব্যাপারে আমাকে উনি ডাকতেন এবং দীর্ঘদিন ওনার সঙ্গে ছিলাম। এবং আজকে সবচেয়ে বিষাদের দিন আমাদের, আজকে মহারাজ আমাদের ছেড়ে চলে গেছেন, এটাই আর কি। আশ্রমের বিরাট ক্ষতি, আশ্রমের তো বিরাট ক্ষতি। ওনার নামটা কি ছিল? শ্রীমৎ স্বামী মৃত্যুঞ্জয়ানন্দ মহারাজ।